আমার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট্ট। আমি কিন্তু একটা ডিমও ভেজে খেতে পারতাম না। আমার হাজবেন্ড উনি ম্যাচে থাকতো, তো উনি আমাকে রান্না করে খাইয়ে দিত, রান্না শিখিয়ে দিত। রান্না করতে গিয়ে অসংখ্যবার আমার হাত পুড়ে গিয়েছে। আমার হাতটা কিন্তু অনেকটাই পোড়া এই রান্না শিখতে গিয়ে। তবে হ্যাঁ, আমি পারফেক্ট রান্না করা শিখে গিয়েছি একদম। সব কিছু রান্না করতে পারি এখন, কিন্তু হাত পোড়াটা কিন্তু আজও কমেনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট পাটিসাপটা পিঠা ভিতরের পুর সহ। আর এই পিঠাটা খেয়ে আমার ফুল পরিবার প্রশংসা পঞ্চমুখ। বুঝেন অবস্থা কতটা পারফেক্ট হলে ফুল পরিবার প্রশংসা করে। তো রেসিপিতে যাচ্ছি, আর রেসিপিটার জন্য 1 লিটার দুধ, 2টা এলাচি দিয়ে চুলাটা নাড়াচাড়া দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি ভোজনের চালের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে 1 কাপ ময়দা দিয়েও তারপর ময়দাটার জন্য একটু লবণ দিয়ে দিব। আর এখানে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে হালকা গরম আছে, তো দুধটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর দুধটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, কারণ এটা পিঠার ব্যাটার। দুধ যদি একবার বেশি পড়ে যায় তো আর ঠিক করা যাবে না, কারণ আমি এখানে দুধটা ইউজ করব 4 থেকে 5 বার। আর আমি এখানে 1 নম্বর খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, পাটালি গুড়। সেটা কুচি করে গরম পানিতে এই যে গুলিয়ে নিয়েছি, এটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর সব মিলিয়ে এখানে আমি 5 থেকে 6 বার গুড় এবং দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন নিয়ে নিচ্ছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এখানে একটু ঘন হয়ে গিয়েছে। তো আমি একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। হ্যাঁ, তো এরপর আমি আরও হাফ কাপ দুধ মিক্স করে নিয়ে সুন্দর করে দেখেন নিয়ে নিচ্ছি, আর এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে চার চামচ করে 2টা বাটিতে উঠিয়ে নেব। তারপরে এখানে ব্যাটারটা সরিয়ে নিয়ে 2টায় 2 পদের ফুড কালার ইউজ করব। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। তো 2টা মিক্স করে একটা আমি নিয়ে নিব সসের, যে আমরা সস খাই ছোট্ট কিউট যে ডিব্বা আছে সেই ডিব্বার ভিতরে। তো তারপরে আমি আবার দুধের কাছে ফিরে আসছি। দুধটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি 1 মুঠ পোলাওর চাল ভিজিয়ে রেখে পাটায় হালকা বেটে সুজি করে নিয়েছি। তো ওই সুজিটা দিয়ে রান্নাটা করে নিব। আর এই যে দেখেন রান্নাটা হয়ে গিয়েছে। চুলার আঁচটা অফ করে দিয়ে এখানে আমি গুড় অ্যাড করব। তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে এই যে গুড় যে গুলিয়ে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অফ। তো আবারও একটু গুড়ের পানি দিয়ে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়ে সুন্দর একটা ভিতরের পুর বানিয়ে নেব। এটা অসাধারণ টেস্ট হয় আপুরা, আপনারা একবার হলেও একটু ট্রাই করবেন। তো হয়ে গিয়েছে নাড়াচাড়া দিয়ে। এখন একটু মনে হচ্ছে যে পুরটা একটু পাতলা, বাট ঘন হওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। তো নামিয়ে নিয়ে একটা সাইডে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে সরাসরি চলে এসেছি আমি পিঠাটা ভাজার জন্য। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে টিস্যু দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো আর এটা অবশ্যই একটু কড়াইটা গরম হওয়ার পরে দিতে হবে। আর ওই যে ভিতরে যে লাল কালারের ব্যাটারটা ঢুকিয়েছি সেটা প্রথম দিয়ে দিচ্ছি। তারপরে যে পিঠার ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, একদম ইজি, দেখতে কালারফুল, খেতেও কিন্তু সেরকম টেস্ট। তো দেখেন আমি 1 মিনিটের মতো রেখে দিয়ে এখন ভিতরে পুরটা দিয়ে তারপরে কীভাবে বটে নিচ্ছি। আর এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হয়তো প্রথম 2-1টা পিঠে একটু সমস্যা করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়। আর এই রেসিপিটা যদি ফলো করেন নতুন আপুরা যারা আছেন তারাও পারবেন, ব্যাচেলার ভাইয়ারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কারণ চালের গুঁড়া এখন বাজারে কিনতে পাওয়া যায়। তো একটু 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে এরকম বানিয়ে নেবেন, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো দেখেন দ্বিতীয়টাও আমি দিয়ে দিচ্ছি সবুজ কালারের যে ফুড কালারটা মিক্স করে রেখেছি সেটা দিয়ে। সুন্দর একটা কালার এসেছে, দেখতে সুন্দর যে জিনিস, খেতেও কিন্তু সেই জিনিস সুন্দর। তো আমি একইভাবে আপনাদের সাথে 2 থেকে 3টা শেয়ার করে একইভাবে সব ভেজে নেব। আর
মানে এটা খেতে এতটা পরিমাণ টেস্ট হয়েছে, ফুল পরিবার বিশ্বাস করেন অনেক প্রশংসা করেছে। তো আমার ভেজে নেওয়া শেষ। এই যে দেখেন খুব সুন্দর কালারফুল একটা পিঠা। এটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, বড়রাও কিন্তু কম না। সবাই একটু ভালো দেখতে ভালো জিনিস খেতে চায়। তো আপুরা আপনারা অবশ্যই এরকম একটা পিঠা রেসিপি ট্রাই করবেন। আর এটা যদি পছন্দ হয় অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ।